গাইস দিস ইজ জেম উইথ ইউ অ্যান্ড ইউর ওয়াচিং ট্রেডিং লাইক আ গ্যাংস্টার। এবং আজকের এই ভিডিওটি হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। আমরা বাইনারি মার্কেটে যে ধরনের ক্যান্ডেলগুলো দেখতে পাই, বা অ্যাকচুয়ালি বাইনারি মার্কেটটাই একটি প্যাটার্নের উপরে চলে, যেমন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডাবল ক্যান্ডেলস্টিক, ট্রিপল ক্যান্ডেলস্টিক এবং চার্ট প্যাটার্ন রয়েছে, বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে, স্ট্র্যাটেজি রয়েছে। সো এগুলোর উপর ডিপেন্ড করে মার্কেটটি চলে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, এবং ধীরে ধীরে আগামীকাল এবং তার পরবর্তীতে আমি ডাবল ক্যান্ডেলস্টিক, ট্রিপল ক্যান্ডেলস্টিক এবং আমি বাইনারি ট্রেডিংয়ের আপনি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের যত ধরনের প্যাটার্ন এবং স্ট্র্যাটেজি রয়েছে সবগুলো আমি ধাপে ধাপে আপলোড করার চেষ্টা করব। তো আশা করছি অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিটি ভিডিও দেখবেন। যদি আপনি প্রতিটি ভিডিও দেখে থাকেন তাহলে এবং প্যাটার্ন সম্পর্কে যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, বাইনারি ট্রেডিং ইটস ভেরি ইজি। আপনার কাছে মনে হবে যে বাইনারি ট্রেডিংটি খুবই সহজ। তো চলুন আজকের ভিডিওতে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জেনে নিন। What's up, Habibi? তো রেডি? হ্যাঁ, তো আজকে যেটা দেখাম বুঝছেন, ওটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা যে মার্কেটে যেগুলো দেখি, এই যে মার্কেটে যে সবুজ লাল এগুলার নাম কি জানেন তো? এগুলো হচ্ছে ক্যান্ডেল। এই যে লাল যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল, আর যেগুলো সবুজ এগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে? তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আবার বিভিন্ন ধরনের আছে, যেমন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল, ট্রিপল, অনেক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। তো আজকে যেটা দেখাবো ওটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ধরেন এটা হচ্ছে একটা ক্যান্ডেল, ঠিক আছে? এখানে হচ্ছে এটা কি জানেন তো? বুলিশ ক্যান্ডেল। আর এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের ওপেন হয় হচ্ছে এখান থেকে, নিচ থেকে ওপেন হয়। ধরেন একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটা মনে করেন এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে মার্কেটটা একটু নিচে নিয়ে গেছে, একটু নিচে নিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আর থাকতে পারে নাই, আবার মার্কেটটারে একবারে উপরে উঠে নিয়ে গেছে। উপরে নিয়ে গেছে, ওইখানে কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না, ওইখান থেকে নিচে নেমা এখানে ক্লোজ হয়েছে। তো এটা হচ্ছে একটা সাকসেসফুল ক্যান্ডেল। ঠিক আছে? এখানে একটা লো বানাইছে, এখানে একটা হাই বানাইছে, কিন্তু ক্যান্ডেলের এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, বুঝছেন? এই যে এইটুকু এটা হচ্ছে ক্যান্ডেলের বডি। এখান থেকে ওপেন হয়ে এখানে যেহেতু ক্লোজ দিয়ে দিছে, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি। আর এইটা যে লম্বা যে একটা, এই যে লম্বা যে দেখছেন, এটা হচ্ছে উইক, ক্যান্ডেলের উইক বা শ্যাডো বলে এটারে, বুঝছেন? মার্কেটটা এই পর্যন্ত গেছিল, এই পর্যন্ত গিয়ে এখানে একটা লো বানাই দিছে, এখানে একটা হাই বানাই দিছে। তো এইটার বলা হচ্ছে ক্যান্ডেলের উইক, আর এটার বলা হচ্ছে বডি। ঠিক আছে? সেম একইভাবে যদি এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল না, বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু উপর থেকে ওপেন হয়। এটা এখান থেকে ওপেন হয়েছে, মার্কেটটা হালকা একটু উপরে গেছে, উপরে যাওয়ার পরে আবার সোজা একবারে নিচে নামাই নিয়ে আসছে। নিচে নামাই নিয়ে আসার পরে এখানে কিন্তু থাকতে পারে না, মার্কেটটা এখানে নিয়ে ক্লোজ দিয়ে দিছে, বুঝছেন? তো এটা হচ্ছে ক্যান্ডেলের, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে উইক। এই পর্যন্ত হাই বানাইছে আর এই পর্যন্ত লো বানাইছে। তো ক্যান্ডেল কি জিনিস বুঝছেন তো? ক্যান্ডেল কিভাবে তৈরি হয়? তো এখন ক্যান্ডেলের প্যাটার্নটা দেখেন। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। দেখছেন? বাংলা হাতুড়ি আছে না, হাতুড়ির মতো দেখতে না, লম্বা একটা লাঠি আছে, পরে মাথার এখানে যে লোহার যে জিনিসটা থাকে, এটা হচ্ছে ক্যান্ডেলের একটা বডি। আর এটা হচ্ছে ক্যান্ডেলের লাঠি বা উইক বা শ্যাডো, বুঝছেন? ট্রেডিং ভাষায় এটা হচ্ছে উইক বা শ্যাডো। এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, মার্কেটটা ওপেন হওয়ার পরে সরাসরি নিচে চলে গেছে। সরাসরি নিচে যাওয়ার পরে এখানে কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারে নাই, একটা বায়ারের প্রেসার আসছে। বায়ারের প্রেসার আসার কারণে সরাসরি মার্কেটটা উপরে যেখান থেকে ওপেন হয়েছিল ওইখান থেকে আরো উপরে নিয়ে ক্লোজ দিয়ে দিছে। যেখান থেকে ওপেন হয়েছে ওইখান থেকে আরো উপরে নিয়ে ক্লোজ দিছে। তো একটা হ্যামারের মতো বানাইছে, হাতের মতো বানাইছে। তো এটার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। আর এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে এখান থেকে ওপেন হয়েছে, মার্কেটটা এখান থেকে ওপেন হওয়ার পরে সরাসরি উপরে গেছে, উপরে গিয়ে বেশিক্ষণ থাকতে পারে নাই, একটা সেলারের প্রেসার আসছে। সেলারের প্রেসার আসার কারণে এখানে ক্লোজ দিয়ে দিছে। যেখান থেকে ওপেন হয়েছে তার উপরে ক্লোজ দিছে, একটা বডি বানাইছে, বুঝছেন? ছোট্ট একটা বডি বানাইছে। হ্যামারের বিপরীত এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। আপনি এই একটা ক্যান্ডেল দিয়েও কিন্তু আপনি মার্কেটে ট্রেড করতে পারেন, যদি একটা ক্যান্ডেল সম্পর্কে আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকে। সো এটা কিভাবে আমি মার্কেটে গিয়ে দেখাই।
মনে করেন এই যে আমি মার্কেটে আসছি, এখানে আপনার আর এই হ্যামার ক্যান্ডেলটা সবসময় আপনি খুঁজবেন হচ্ছে সাপোর্টে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি এটা পরবর্তী একটা ক্লাস করাবো, ওইটাতে দেখতে পাবেন। সাপোর্ট হচ্ছে নিচে যেটা থাকে না, কারণ এখানে মার্কেটটা এসে এখান থেকে কিন্তু ক্লোজ দিয়ে দিছে, এখান থেকে আর নিচে যায় নাই, এখান থেকে মার্কেটটা উপরে গেছে, তো এটা হচ্ছে একটা সাপোর্ট। তাহলে এখানে একটা যদি হরিজন্টাল লাইনটা নিই, তাহলে এটা হচ্ছে একটা সাপোর্ট। মার্কেটটা যখন আবার এখান থেকে এসে যখন এখানে আবার এখানে আসবে, তখন এখানে আপনি খুঁজবেন যে কোথায় হ্যামার হয়। যদি হ্যামার হয় আপনি একটা আপ ট্রেন্ডে একটা ট্রেড নেবেন। 1 মিনিট, হ্যামার দেখলে আপনি ট্রেড নেবেন। মানে যদি রেড হয়, রেড না, সবুজ কালার, মানে সবুজ হলেও আপে নিম। হ্যাঁ সবুজ। এই যে হ্যামার ক্যান্ডেলটা যদি দেখেন, এই দেখেন এইখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল আছে, দেখছেন হ্যামার মতো দেখতে না, এই যেটা আবার উপরে যে একটু উপরে একটু শ্যাডো থাক সমস্যা নাই, সমস্যা নেই। উপরে ছোট একটু শ্যাডো থাকলে সমস্যা নাই, কিন্তু বড় শ্যাডো যেন না থাকে। ছোট শ্যাডো থাকলে এটা হ্যামার মতোই। এই হ্যামার ক্যান্ডেল যখন দেখবেন তখন আপনি আপে একটা ট্রেড নিবেন। দেখেন এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, আপনি যদি আপে ট্রেড নিতেন 1 মিনিট 3 মিনিট 5 মিনিট যেটাই নেন আপনি উইন প্রফিট। আরো আছে, আরো দেখাই। অন্য একটা মার্কেটে যাই, এই দেখেন এই যে একটা হ্যামার ক্যান্ডেল দেখছেন, এটা হ্যামার ক্যান্ডেল না? এই হ্যামার ক্যান্ডেলে যদি আপনি ট্রেড নিতেন তাহলে কি আপনি উইন থাকতেন না? হ্যাঁ, এটা কিন্তু শিওর শর্ট ছিল। এই হ্যামারটা এখানে ক্লোজ হয়েছে, ব্যাস আপনি আপে ট্রেড নিয়ে নেন, আপনি উইন। দেখছেন ওই সিঙ্গেল হ্যামার ক্যান্ডেলও কিন্তু আপনি ট্রেড নিতে পারেন। তারপরে হ্যামার ইনভার্টেড হ্যামার, এটা কি বুঝছেন তো না? হ্যামার ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামারের কাজটা কি? ইনভার্টেড হ্যামারের কাজ হচ্ছে এটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল। এটা মার্কেট ডাউনও নিতে পারে আপেও নিতে পারে, এটাতে ট্রেড না লওয়া বেটার না লয় বেটার। আমি যেটা সাজেস্ট করবো যে আপনি শুধুমাত্র হ্যামারে নেবেন, ইনভার্টেড হ্যামারে নেওয়ার দরকার নেই। যখন আপনি আস্তে আস্তে এক্সপার্ট হবেন তখন আপনি নিতে পারেন, এখন আপাতত দরকার নেই। বিগিনিং অবস্থায় আমি শুধু সাজেস্ট করবো যে হ্যামারে নেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান, এটার নাম হচ্ছে, এই ক্যান্ডেলের নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। সেম সেম হ্যামারের মতো দেখতে না? হ্যামারের মতো কিন্তু রেড রেড হয়েছে, এর কারণে এর নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। বা এটা কিন্তু আপনি হ্যামার বলতে পারেন। এটা যদি সাপোর্টে বানে, সাপোর্টে যদি এটা হয়, সাপোর্ট কি বুঝছেন তো? যখন মার্কেটটা নিচে আসে, নিচে এসে যখন এটা বাউন্স ব্যাক করে, ওটা হচ্ছে সাপোর্ট। যদি সাপোর্টে যদি রেডও থাকে, হ্যাঙ্গিং ম্যান থাকে, তারপর আপনি আপে ট্রেড নিতে পারেন, কিন্তু হালকা ধরেন যে আপনি 95% অ্যাকুরেসি থাকবে। আর যদি আপনি হ্যামার থাকে তাহলে 100% অ্যাকুরেসি থাকবে। আপে হ্যাঁ, রেড হ্যামার থাকলে আপে আপে রেড হ্যামার থাকলে আপনি আপে নিবেন না। নিম না। যেমন আমরা ইনভার্টেড হ্যামার থাকলে ট্রেড নিতাম না, শুধুমাত্র হ্যামার থাকলে নেই, তেমন আপনি সেম ভাবে হ্যাঙ্গিং ম্যানে আপনি ট্রেড করবেন না, শুটিং স্টারে ট্রেড করবেন। মানে শুটিং শুটিং স্টার স্টারে নিচে এমন হ্যামারের এটা থাকলে হ্যাঁ, পরে উল্টা হ্যামার বা ট্রেড উল্টা থাকলে মানে আপে নেওয়ার একটা আপে না, এটা আপনি ডাউনে নেবেন। ডাউনে নিন। হ্যাঁ, ডাউনে নেবেন। দেখছেন শুটিং স্টারটা এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে উপরে গেছে, উপরে যাওয়ার পরে নিচে সরাসরি চলে আসছে, এখানে ক্লোজ দিছে। তো এখানে কোনটার প্রেশার বেশি, বায়ারের প্রেশার বেশি না সেলার প্রেশার বেশি? সেলারের প্রেশার বেশি, কারণ এখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, বাই একটা প্রেশার ক্রিয়েট করছে বায়াররা, কিন্তু ওইখানে ধরে রাখতে পারে নাই, সরাসরি একবারে যেখান থেকে ক্লোজ হয়েছে এটার নিচে গিয়ে ক্লোজ দিছে। এর মানে হচ্ছে ট্রেন্ড এখন রিভার্স করবে, এতক্ষণ আপে গেছে, এখন মার্কেটটা রিভার্স করতে পারে। আর এই যে হ্যাঙ্গিং ম্যান এখান থেকে ওপেন করছে, মার্কেটটা এখান থেকে সরাসরি নিচে নিয়ে গেছে, পরে একটা বাইরে প্রেশার আসছে, বাইরে প্রেশার এসে আবার এখান থেকে মার্কেট এখানে নিয়ে এখানে ক্লোজ দিছে। এর মানে হচ্ছে বাইরের কিন্তু এখানে শক্তিশালী আছে, কিন্তু বায়ার তত শক্তিশালী না, তারপরও অনেক শক্তিশালী। দেখেন এইখান থেকে উপরে নিয়ে গেছে, তো মার্কেট কিন্তু উপরেও নিতে পারে, তো এর জন্য একটা রিস্ক থাকে। এই জন্য আমরা হ্যাঙ্গিং ম্যানে নিব না শিওর শটের জন্য। নর্মালি যখন আপনি এটা সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন আপনি দেখবেন, ওইটা পরবর্তীতে যখন এক্সপিরিয়েন্স হবে তখন আপনি এটা নিতে পারবেন, কিন্তু বর্তমানে এখন আমি বলবো যে বিগিনিং অবস্থায় দরকার নেই হ্যাঙ্গিং ম্যানে ট্রেড করা। শুটিং স্টারে শুধুমাত্র ট্রেড করবেন, গ্রিন হচ্ছে হ্যামারে ট্রেড করবেন, আর যদি রেড শুটিং স্টারে ট্রেড করবেন, ঠিক আছে? তো হ্যাঙ্গিং ম্যান কি আর শুটিং স্টার কি দেখছেন তো? ইনভার্টেড হ্যামারের রেডটা যদি রেড হয় ওইটার বলা হচ্ছে শুটিং স্টার, আর হ্যামারের যদি রেড হয় ওইটার বলা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। এটা আমরা মার্কেটে গিয়ে দেখাই আপনারে। মার্কেটে এরা সবসময় আপনি রেজিস্ট্যান্সে খুঁজবেন। এই দেখছেন একটা শুটিং স্টার যখন হয়েছে তখন কিন্তু মার্কেটটা ফল করছে, মার্কেট নিচে নিয়ে আসছে, দেখছেন মার্কেটটা সরাসরি নিচে নিয়ে আসছে। তারপরে এই যে এখানেও আরো দেখবেন, এই দেখেন এই যে এখানে একটা শুটিং স্টার হয়েছে,
শুটিং স্টার ক্যান্ডেল হচ্ছে মার্কেটটা নিচে নিয়ে গেছে। এখানে যদি আপনি একটা ট্রেড নিতেন, এটা পরে এটা যখন দেখছে আপনি ট্রেড নিছেন, এটা উইন করতেন না? হুম। এদিকে মনে আছে এই যে এখানে একটা, এখানেও একটা আছে, দেখছেন? হুম। হ্যাঙ্গিং ম্যান হয়েছে, এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, মার্কেটটা সরাসরি উপরে নিয়ে গেছে, কিন্তু এখানে বায়াররা ধরে রাখতে পারে নাই, সেলের একটা প্রেশার আসছে, প্রেশার এসে এখানে ক্লোজ দিয়ে দিছে, আরো নিচে ক্লোজ দিয়ে দিছে, পরবর্তীতে মার্কেটটা ডাউন গেছে, দেখছেন? পুরো ডাউন গেছে। তো দেখছেন তো না? হুম। ব্যাস, এবার কাইন্ড অফ দেখাই, এবার দেখাই স্পিনিং টপ। এই যে এটা হচ্ছে স্পিনিং টপ ক্যান্ডেল। স্পিনিং টপ ক্যান্ডেলটা এখানে দেখেন, স্পিনিং টপ ক্যান্ডেল দুইটা কিন্তু স্পিনিং টপ, হুম। একটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ আর একটা হচ্ছে বেয়ারিশ স্পিনিং টপ। Bearish। এটা যেহেতু গ্রিন আর এটা যেহেতু রেড, এর জন্য এটার আমরা বেয়ারিশ স্পিনিং টপ বলবো, আর এটা হচ্ছে বুলিশ স্পিনিং টপ। বুলিশ স্পিনিং টপটা এখান থেকে ওপেন হয়েছে, হুম। মার্কেট নিচে নিয়ে গেছে, হুম। নিচে বেশিক্ষণ থাকে নাই, আবার মার্কেট উপরে নিয়ে গেছে, আবার ওইখান থেকে এখানে এসে এখানে ক্লোজ দিছে। তো এখানে বায়ার এন্ড সেলারের প্রেশার কিন্তু সেম। এখানে যতটুকু নিচে নিয়ে গেছে, হুম। সেলারও যতটুকু প্রেশার করছে, বায়ারও ততটুকু প্রেশার করছে, কিন্তু এখানে উইন হয়েছে কি? বায়ার উইন হয়েছে, যেহেতু এটা গ্রিন বানাইছে, যেখান থেকে ওপেন করছে এর উপরে গিয়ে ক্লোজ দিছে। এটা উইক কিন্তু সমান, এখানে উইকও সমান, এখানে উইকও সমান, যেহেতু উইক সমান দুইটার পাওয়ারে সেম। ঠিক আছে, এটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলে ট্রেড করবো না আমরা, এটার পরে যে ক্যান্ডেলটা দেখবেন ওইটাতে ট্রেড করবেন। ধরেন এই স্পিনিং টপের পরে যদি একটা বুলিশ প্যাটার্ন হয়, বুলিশ যদি প্যাটার্ন দেয় তখন আপনি আপ ট্রেন্ডে ট্রেড নেবেন, যদি বিয়ারিশ হয় তাহলে ডাউনে ট্রেড নেবেন। যেমন এই যে এটা একটা বিয়ারিশ স্পিনিং টপ, এটা ওপেন হয়েছে এখানে, হুম। মার্কেটটা উপরে নিয়ে গেছে, হুম। পরে সরাসরি মার্কেটটা নিচে নিয়ে আসছে, পরে এখানেও থাকতে পারে নাই, এখানে গিয়ে ক্লোজ দিছে। হুম। সো এখানে কিন্তু বায়ার আর সেলারের প্রেশার সেম হইলো, সেলারের প্রেশারটা একটু বেশি, এখানে বায়ারের প্রেশারটা হালকা একটু বেশি ছিল, কিন্তু প্রায় সেমই ধরা যায়। এটার জন্য এটা আমরা ইনডিসিশন ক্যান্ডেল ধরবো, এটাতে আমরা ট্রেড করবো না। এটা পরবর্তী যে ক্যান্ডেল দেখবো ওটাতে আমরা ট্রেড করবো। তো সেম এটাও। এটা মার্কেটিং নিয়ে দেখাই। এই যে এটা একটা স্পিনিং টপ ক্যান্ডেল না? হুম। স্পিনিং টপ ক্যান্ডেলের পরেরটা আমরা জন্য ওয়েট করবো। এটাতে একটা ক্যান্ডেল হয়েছে, আমরা এটাতে ট্রেড করবো না, ওয়েট করবো পরবর্তীতে কি হয়। যদি একটা বুলিশ হয়, হুম। এই যে যদি একটা বুলিশ হয় আমরা এটাতে আমরা ট্রেড করবো, দ্বিতীয়টা। দ্বিতীয়টাতে আমরা ট্রেড করবো। পরেরটা যেটা হবো এটার হ্যাঁ এই যে পরেরটা একটা সেম ক্যান্ডেল হবো নাকি? এটাও কি ভাই? এটা এই যে এই যে এটা একটা স্পিনিং টপ, এটাও কিন্তু একটা স্পিনিং টপ। এটা দেখছেন, এটাতে আমরা ট্রেড করবো, এটাতে ট্রেড করলে আমরা কিন্তু এটা লস হইতো। হুম। কিন্তু আপনি এটা হচ্ছে বাইনারি মার্কেট, বাইনারি মার্কেটে আপনারা এক দুইটা ইরোর ক্যান্ডেল দিবেই। এটা ব্রোকার আপনারা লস করার জন্য এক দুইটা ইরোর ক্যান্ডেল দেয়, পরে এটাতে আপনি এমটিজি নেবেন। এমটিজি জিনিস এটা তো জানেন, হুম। মনে করেন আপনি $10 এখানে একটা ট্রেড করছেন, হুম। আপনার এটা লস হয়েছে, আপনি এটাতে $20 একটা ট্রেড নেবেন, বুঝছেন? এটাতে আপনি উইন হবেন। এটা এটা কিন্তু একটা ইরোর ক্যান্ডেল, এটা একটা ইরোর ক্যান্ডেল, কারণ আমরা জানি যে স্পিনিং টপের পরে যেই ক্যান্ডেলটা আসবে হুম। ওইটার পরে মার্কেটটা ওই ট্রেন্ডে রিভার্স করবে। দেখছেন, এটার পরে কিন্তু মার্কেট উপরেই গেছে, মার্কেট কিন্তু নিচে যায় নাই। এর মানে হচ্ছে এটা আর কি একটা ইরোর ক্যান্ডেল দিছে, একটা দুইটা ইরোর ক্যান্ডেল দেয় বাইনারি মার্কেটে। এই যে এখানে একটা স্পিনিং টপ, এখানে কিন্তু মার্কেটটা উপরে গেছে, এখানে মার্কেট উপরে গেছে, পরেরটা যদি আপনি ট্রেড করতেন এটা কিন্তু উইন ছিল। কই গেল? এখানেই দেখেন, এই যে দেখছেন স্পিনিং টপ গ্রিন আসছে, পরে আপনি উইন করছেন। এখানে একটা দেখেন, এখানেও স্পিনিং টপ ধরা যায়, আবার এটার আপনার ড্রাগন ফ্লাই ডোজিও ধরতে পারেন। এই যে সেম আগের মতো হয়েছে। এই যে দেখছেন স্পিনিং টপ, পরে বুলিশ ক্যান্ডেল, মার্কেট উপরে গেছে। তো স্পিনিং টপে কেমনে ট্রেড করে এটা তো এখন বুঝছেন না? হুম। বুঝলাম। স্পিনিং টপ, তারপরে হচ্ছে এই যে মারুবুজু। এই ক্যান্ডেলের নাম হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু, বুলিশ মারুবুজু। যেহেতু এটা গ্রিন কালার, তো এর মানে হচ্ছে যেহেতু একটা বায়ার ক্যান্ডেল, যেহেতু এটা হচ্ছে মার্কেট, এটা আপ ট্রেন্ডের দিকে যাবে। আর এটা মারুবুজু কেন বলে জানেন? কেন? মারুবুজু হচ্ছে ক্যান্ডেল, একটা খুব বড় ধরনের একটা ক্যান্ডেল হবে মার্কেটে,
দেখেন মার্কেটটা এখান থেকে ওপেন করছে, নর্মাল ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল, এইখান থেকে এখানে উপরে গিয়ে এখানে ক্লোজ দিয়ে দিছে। দেখেন আমি মার্কেটে গিয়ে দেখাই, এই যে যেমন এগুলো হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, দেখছেন কত বড় বড়। এই যে নর্মাল ক্যান্ডেল থেকে পিছনে যে 5-10টা ক্যান্ডেল আছে, এগুলা থেকে এই ক্যান্ডেলটা বড় না, তো এটা কিন্তু একটা মারুবুজু ক্যান্ডেল। এই যে একটা মারুবুজু ক্যান্ডেল দেখছেন, পিছনে এই ক্যান্ডেল গুলো থেকে কিন্তু এটা একটা বড় ক্যান্ডেল। বড় ক্যান্ডেল যেটা ওটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। এই যে এখানে একটা মারুবুজু ক্যান্ডেল দেখছেন, এই ক্যান্ডেল গুলো থেকে এটা বড় না, তো বড় ক্যান্ডেল গুলোর নামই হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। তো মারুবুজু ক্যান্ডেল আবার 3 ধরনের হয়, একটা হচ্ছে নর্মাল মারুবুজু ক্যান্ডেল, একটা হচ্ছে ওপেন মারুবুজু ক্যান্ডেল, একটা হচ্ছে ক্লোজ মারুবুজু ক্যান্ডেল। ওপেন মারুবুজু ক্যান্ডেল কোনটা? এখানে মার্কেটটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে সরাসরি মার্কেটটা উপরে গেছে, উপরে যাওয়ার পরে একটু সেলারের প্রেসার ছিল, হালকা একটু নিচে ক্লোজ দিছে, তো এটা হচ্ছে ওপেন মারুবুজু ক্যান্ডেল, যেটা একটু উইক ছেড়ে গেছে। দেখছেন একটু উইক ছাড়ছে না, যেটা উপরে বুলিশ ক্যান্ডেলের উপরে একটু উইক ছাড়বে ওটা হচ্ছে ওপেন মারুবুজু ক্যান্ডেল। একটু আসলে ওপেন মারো। হ্যাঁ, উইক বা শ্যাডো ছাড়লে এটা হচ্ছে ওপেন মারুবুজু ক্যান্ডেল। আর যেই ক্যান্ডেলে এই যে নিচে দেখবেন মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, হালকা নিচে গেছে, হালকা নিচে যাওয়ার পরে সরাসরি মার্কেটটা এখান থেকে উপরে গিয়ে এখানে ক্লোজ দিছে, তো নিচে যেহেতু উইক ছাড়ছে, উপরে কোনো ধরনের উইক ছাড়ে নাই, এটা হচ্ছে ক্লোজ মারুবুজু ক্যান্ডেল। ক্লোজ মারো। বুঝছেন? এই ফাইলগুলো আমি আপনাদের দিয়ে দিব, আর যারা ভিডিও দেখতেছেন তারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো এটা মার্কেটে গিয়ে আমি দেখাই আপনাদের। এই যে এটা মারুবুজু না, যেমন ধরেন এটাই মনে করেন যে একটা মারুবুজু ক্যান্ডেল দেখছেন, এই যে একটা মারুবুজু ক্যান্ডেল, এটা কি মারুবুজু বলেন তো? এটা হলো উপরে উপরে একটা উইক ছাড়ছে দেখছেন, ওপেন মারুবুজু। এই যে উপরে একটা উইক ছাড়ছে, এটা হচ্ছে ওপেন মারুবুজু। এই মারুবুজু ক্যান্ডেল গুলাতে না, মারুবুজু ক্যান্ডেল গুলাতে ট্রেড করা একটু রিস্ক থাকে। যখন আপনি নতুন অবস্থায় ট্রেড করবেন, যখন মার্কেট এক্সপিরিয়েন্স হবে তখন আপনি নিশ্চিন্তে ট্রেড করতে পারবেন, কিন্তু প্রথমত একটু রিস্ক থাকে। হইতে পারে যে মারুবুজু ক্যান্ডেল, একটা ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, এমন হইতে পারে যে এই ক্যান্ডেলটাতেই সম্পূর্ণ বায়ারের প্রেসার শেষ হয়ে গেছে, এমন হইতে পারে। যেমন এই যে এখানে হয়েছে, বায়ারের যতটুকু প্রেসার ছিল এই ক্যান্ডেলটাতেও দেখাই দিছে, পরবর্তীতে কিন্তু আর ধরে রাখতে পারে না, মার্কেটটা নিচে চলে আসছে। বুঝছেন? এটা কিন্তু মাঝে মধ্যে হইতে পারে। আবার কিছু কিছু আছে যে এমন হইতে পারে যে এখানে প্রেসারটা প্রচুর, এই যে এখানে সেলারের প্রেসারটা কিন্তু প্রচুর ছিল, তো এখানে কিন্তু আরো কিন্তু মার্কেটটা কিন্তু অনেক ডাউন নিয়ে গেছে, তো এটা ইন্ডিসেশন হইতে পারে। যে এমন হইতে পারে যে সেলারের ক্যান্ডেল পুরোপুরি দেখাইতে পারছেও, কিংবা এখানে সম্পূর্ণ এক ক্যান্ডেলের মধ্যে সব পাওয়ার দেখাই দিছে, এখানে এক ক্যান্ডেলের মধ্যে সম্পূর্ণ পাওয়ার দেখাইতে পারে নাই, এই জন্য নিচে গেছে মার্কেটটা। মানে সেলারের পাওয়ারটা অনেক বেশি ছিল এখানে, যার কারণে মার্কেটটা নিচে গেছে। যদি সেলার পাওয়ারটা এই পর্যন্ত শেষ হয়ে যেত, পরে কিন্তু মার্কেট আবার উপরেও যেতে পারতো, যে এখানে ওর যত পাওয়ার ছিল সব দেখা যাচ্ছে। বুঝছেন? তো মারুবুজু ক্যান্ডেলে আপাতত ট্রেড করার দরকার নাই, পরবর্তী সময় যখন এক্সপিরিয়েন্স হবে। এই যে এখানে কিন্তু আবার দেখছেন মার্কেটটা কিন্তু অনেক ফল করছে। আপাতত আমি যেটা বলবো, আমার যেটা আর কি পার্সোনাল রেফার, আপনি মারুবুজু ক্যান্ডেলে এখন ট্রেড করার দরকার নেই বিগিনার অবস্থায়, ঠিক আছে? জাস্ট ক্যান্ডেল সম্পর্কে আপনার একটা আইডিয়া দিয়ে রাখলাম, ক্যান্ডেল সম্পর্কে তো আপনার আইডিয়া হয়েছে তাই না? সেম এখানে বেয়ারিশ যে মারুবুজু ক্যান্ডেল, এই ক্লোজটা এই যে এটার ভাই কোনটা? এই যে যেমন এই যে ফার্স্ট ডাইরা ঠিক আছে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা মারুবুজু ক্যান্ডেল, শুধু মারুবুজু। এটা শুধু মারুবুজু, ঠিক আছে? নরমালি আর কি মারুবুজু ক্যান্ডেল আর কি 3 ধরনের হয়, মারুবুজু, ওপেন মারুবুজু, ক্লোজ মারুবুজু। মারুবুজু ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, বুলিশ মারুবুজু এখান থেকে ওপেন হয়, নিচ থেকে ওপেন হয়, উপরে গিয়ে ক্লোজ দিয়ে দিবে। বুঝছেন? উপরে গিয়ে ক্লোজ দিয়ে দিবে, যখন এই ক্লোজ দিয়ে দেয় না, তখন আর কি একটা ইন্ডিসিশন থাকে যে এখানে কি পাওয়ারটা কি আরো আছে, এই ক্যান্ডেলটা কি পাওয়ারটা আরো আছে, আর একটা ক্যান্ডেল কি এখানে হইতে পারে কি পারে না, এখানে একটা ইন্ডিসিশন থাকে, ভয় থাকে যে এমন হইতে পারে যে ওর যত পাওয়ার ছিল এক ক্যান্ডেলের মধ্যে দেখাই দিছে, পরবর্তী তার নাম আসতে পারে। আবার এমন হইতে পারে যে ওর মধ্যে অনেক পাওয়ার, এর জন্য এটা বড় করছে, এটা আরো উপরে যেতে পারে, তো এই জন্য একটা মার্কেটে একটা রিস্ক থাকে। তো রিস্কটা নেওয়ার তো আপাতত কোনো ধরনের দরকার নেই, তাই না? তো সেমই হচ্ছে বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল, এই যে বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। কিন্তু বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলের এটার ওপেন হয় কিন্তু উপর থেকে ওপেন হয়, নিচে গিয়ে ক্লোজ দেয়। বিয়ারিশ ক্যান্ডেল কি করে? মার্কেটকে ফল ডাউন করে না, মার্কেট নিচে নিয়ে আসে না, আর বুলিশ হচ্ছে উপরে নিয়ে যায়, যেহেতু এটা উপর থেকে ওপেন হবে আর নিচে এসে ক্লোজ দিবে। এটা হচ্ছে বিয়ারিশ মারুবুজু। নর্মাল ক্যান্ডেলের থেকে একটু বড় ক্যান্ডেলই হচ্ছে মারুবুজু ক্যান্ডেল।
আর সেম একইভাবে দেখেন বুলিশ মার্বল যেটা দেখছিলাম ওটা ছিল উপরে উইক ছিল, এর জন্য এটা ওপেন ছিল, আর এটার উইকটা থাকবে হচ্ছে নিচে। মার্কেটে এখান থেকে মানে বিপরীত বিপরীত। এটার বিপরীত। বুলের বিপরীতে তো বিয়ারিশ ক্যান্ডেল, তাই না? তো এখানে ওপেন হয়েছে, মার্কেটে এখান থেকে একবারে নিচে নিয়ে গিয়ে হালকা একটু উপরে ক্লোজ দিয়ে দিছে। সো এটা হচ্ছে ওপেন মারবুজু ক্যান্ডেল, আর এটা হচ্ছে ক্লোজ মারবুজু ক্যান্ডেল। মার্কেটে এখান থেকে ওপেন হয়েছে, হালকা একটু উপরে গেছে, কিন্তু এখানে সেলারের প্রেসার বেশি ছিল, এর জন্য একবারে নিচে গিয়ে এখানে ক্লোজ দিয়ে দিছে, বুঝছেন? বুলিশের বিপরীত। মার্কেটে গিয়ে দেখাই, এই যে এখানে এগুলো হচ্ছে মারবুজু ক্যান্ডেল। নর্মালি এই ক্যান্ডেল গুলোর থেকে একটু বড় ক্যান্ডেল না? এটা কি মারবুজু বলেন তো? এই যে এটা, এটা ক্লোজ মার্বল। হ্যাঁ এটা হচ্ছে ক্লোজ মারবুজু। এই যে দেখছেন উপরে উপরে একটু উইক ছাড়ছে, তো যার নাম এর জন্য এটার নাম হচ্ছে ক্লোজ মারবুজু ক্যান্ডেল। তারপরে হচ্ছে ক্যান্ডেল, অনেক ধরনের ক্যান্ডেল আছে, কিন্তু বাইনারি ট্রেডিং এ আপনার বেশি ক্যান্ডেলের দরকার নাই। আমি অল্প অল্প কিছু ক্যান্ডেল শিখাবো, এগুলো থেকে আপনি ট্রেড করবেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। এখানে আর 3টা ক্যান্ডেল দেখা দিই। এই কয়টা যে ক্যান্ডেল আছে না, এই পর্যন্ত যতগুলো ক্যান্ডেল দেখাইছি, এই ক্যান্ডেলের উপরে যদি আপনি ট্রেড শুরু করেন, এখান থেকে আস্তে আস্তে, আজকে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখাইতেছি, আগামীকাল ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখাবো, তারপরে হচ্ছে ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখাবো। এই 3টা প্যাটার্ন শেষ হইলে সাপোর্ট রেজিস্ট্যান্স, আরো অনেক ধরনের কিছু, আবার অনেক কিছু স্ট্র্যাটেজি আছে, ওগুলোও দেখাবো, ঠিক আছে? তো ওগুলো যখন আপনি পারবেন তখন ট্রেডিংটা আপনার কাছে অনেক ইজি মনে হবে। দেখেন ডোজি ক্যান্ডেল কি, এগুলো হচ্ছে ডোজি ক্যান্ডেল। এটা হচ্ছে গ্রেপস্টোন ডোজি, এটা হচ্ছে লং লেগ, এটা হচ্ছে ড্রাগন ফ্লাই। ডোজি ক্যান্ডেলটা যেখান থেকে মার্কেটটা ওপেন হয় ওইখানে ক্লোজ দিয়ে দেয়। যেখানে তো ওখানে সরি, ধরুন মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, একবারে নিচে নিয়ে গেছে, নিচে না যাওয়ার পরে আবার উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে যাওয়ার পরে ওইখানে থাকতে পারে না, আবার যেখানে আইসা যেখানে ক্লোজ ওপেন হয়েছিল ওইখানে ক্লোজ দিয়ে দিছে, কোনো বডি থাকবে না। ডোজি ক্যান্ডেলের কোনো বডি থাকে না, বুঝছেন? এই যে নরমালি যেমন অন্যান্য ক্যান্ডেলে স্পিনিং টপে এই যে ছোট ছোট বডি থাকে না, এখানে বডি থাকবে না, ঠিক আছে? এই যেমন একটা স্পিনিং টপ, এখানে বডি হয়েছে, ওইখানে বডি থাকবে। এই যে ধরেন বাইনারি মার্কেটে ওই রকম ডোজি দেখা যায় না, তারপরে ধরেন যে এগুলাই কিন্তু আপনি ধরতে পারেন। এটা কোন ডোজি বলতে পারেন? সরি আমি তো বলি নাই আপনারে। এই যে এটা হচ্ছে গ্রেপস্টোন ডোজি। গ্রেপস্টোন ডোজির শ্যাডো উপরে বড় থাকবে, নিচে শ্যাডো ছোট থাকবে। আর লং লেগ ডোজি নিচে উপরে দুইটা উইকই সমান থাকবে। আর ড্রাগন ফ্লাই ডোজি উপরে ছোট উইক থাকবে, নিচে বড় উইক থাকবে। কিন্তু ডোজি ডোজি ওর যেখানে ওপেন হবে ওইখানে ক্লোজ দিবে। ডোজি হচ্ছে স্পিনিং টপের মতো ইনডিসিশন ক্যান্ডেল বা ইরর ক্যান্ডেল, ঠিক আছে? এটা আপনি মার্কেটে ডিসিশন নেবেন হচ্ছে ওই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে। যেমন এই যে মার্কেটে যদি একটা ডোজি দেখি, মনে করেন এই যে একটা ডোজি পাইছি না আমরা, এই ডোজির পরে আমরা ওয়েট করবো যে পরবর্তী ক্যান্ডেল কি দেয়। যে ক্যান্ডেল দিবে 1 মিনিটের ট্রেড যদি আপনি নিয়ে দিতেন, এটা উইন করতেন না? তারপরে আরো দেখাই, এই যে এটি তো মাত্র দেখালাম না। এই যে মনে করেন এটাও একটা ডোজি ধরেন কিংবা স্পিনিং টপ ধরেন, এটা পরে স্পিনিং টপ আর ডোজি সেমই ধরবেন, ওইটাতে ট্রেড নেবেন না আপনি, পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। এখানে আপনি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরে একটা ট্রেড নেন, আপনি উইন করছেন। 1 মিনিটে ট্রেড নিলেও উইন করবেন, 5 মিনিটে ট্রেড নিলেও উইন করবেন, 3 মিনিটে নিলেও উইন, ঠিক আছে? এই যে মনে করেন একটা ডোজি দেখছেন। তো এখন সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে আইডিয়া আসছে না? প্যাটার্ন কি কি ধরনের হয় এটা আস্তে আস্তে সবগুলো আমি শিখাবো আপনাদের। তো এখন আজকে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক কি কয়টা ক্যান্ডেল স্টিক শিখাইছি, হ্যামার, ইনভার্টেড হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, তারপর শুটিং স্টার, স্পিনিং টপ, ডোজি আর মারবুজো। এই কয়টা ক্যান্ডেল? 7টা ক্যান্ডেল। এই 7টা ক্যান্ডেল আপনি যদি মুখস্থ করেন, তার পরবর্তীতে সিঙ্গেল কিছু ডাবল কিছু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখাবো। ক্যান্ডেল অনেক ধরনের আছে, সব ক্যান্ডেল আপনার মুখস্থ করার দরকার নাই। আজকে যে ক্যান্ডেলগুলো দেখাইছি বাইনারি ট্রেডিং এ, এর থেকে অন্যান্য ক্যান্ডেল আপনি মার্কেটে দেখতে পাবেন না। এগুলো নিয়েই মার্কেট তৈরি হয়, বুঝছেন? তো সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া আসছে, তাই না?
এখন মার্কেট ট্রেড করতে পারবেন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়েও কিন্তু আপনি ট্রেড শুরু করে দিতে পারেন না? একটা কনফিডেন্স আসছে না? এই যে মনে করেন যে এখানে একটা হ্যামার দেখছেন, উপরে নিয়ে নিছেন, তারপরে এই যে এখানে একটা হ্যামার দেখছেন, আপনি আপ ট্রেন্ডে একটা ট্রেড নিয়ে নিছেন। এই যে মনে করেন এখানে একটা স্পিনিং টপ দিছেন, একটা ওয়েট করছেন, আর নিচে ডাউনে একটা ট্রেড নিয়ে নিছেন। তো এইভাবে তো ট্রেড করতে পারবেন না? যাক, কোনো প্রশ্ন আছে? কিছু বুঝেন না এমন কিছু আছে? না, কালকে আবার আরেকবার ইয়া দেয়া দিল। আর এই যে যেগুলো আমি এগুলো যে ক্যান্ডেল স্টিকের যে ইমেজগুলো, এগুলো আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? তো এটা দেখে আপনি মার্কেটে প্র্যাকটিস করতে পারেন। আর যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট দিয়ে আপনি মার্কেটে প্র্যাকটিস করবেন। ভাই প্র্যাকটিস করতে হবে ভাই, মার্কেটে আপনাকে সময় দিতে হবে। মার্কেটে সময় দিলে আপনি মার্কেট সম্পর্কে একটা আইডিয়া হবে, বুঝছেন? সো মার্কেটে সময় দেন, যত সম্ভব যত বেশি মার্কেটে সময় দিবেন, মার্কেটকে তত কাছে থেকে দেখতে পারবেন, বুঝতে পারবেন। মার্কেট আপনি নিজে তৈরি করতে পারবেন যখন আপনি মার্কেটকে সময় দিবেন। তো আজকে এই পর্যন্তই।